নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চাউমিন। আজ আমি সয়া চাংক দিয়ে চাউমিনের রেসিপিটা করেছি। একদম সহজেই সয়া চাংক দিয়ে চাউমিন তৈরি করে নিতে পারেন। যে কোনো দিন জলখাবারে বা বাচ্চাদের টিফিনে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিচ্ছি চাউমিন আর সেদ্ধ করে নিচ্ছি। সেজন্য ডেকচির মধ্যে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দিলাম। একটুখানি বেশি জলটা দিতে হবে। জলটা ভালো করে গরম করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 2 চামচের মতন। এরপরে দিয়ে দিচ্ছি সয়া বড়ি বা সয়া চাংক, আমরা যেটাই বলে থাকি না কেন। সয়া চাংক দিয়ে আজকে চাউমিনটা করব। সয়া চাংকটা দিয়ে নিলাম। একটুখানি ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চাউমিনটা। চাউটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু চাউটা একটুখানি পাতলা, সেজন্য খুব বেশি সময় ধরে কিন্তু সেদ্ধ করব না। ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, যাতে করে গায়ে না মাড়টা ধরে। চাউটা আর সয়া চাংকটা কিন্তু একসঙ্গেই সেদ্ধ করে নিলাম। অন্যদিকে নিয়ে নিচ্ছি সবজির মধ্যে এখানে আমি কেটে নিয়েছি গাজর, কেটেছি বিনস, ক্যাপসিকাম, নিয়ে নিয়েছি আদাটা গ্রেট করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব কুচিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল 4 চা চামচ। ধুয়ে রাখা গাজরটা দিয়ে দিলাম তেলের মধ্যে। সামান্য লবণ দিয়ে প্রথমে গাজরটা ভেজে নিচ্ছি। গাজর সেদ্ধ হতে একটুখানি বেশি সময় লাগে, সেজন্য গাজরটা আগে ভেজে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে গাজরটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা বিনসটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। সব সবজিগুলোই একটুখানি লম্বা লম্বা করে কেটে নিতে হবে। বিনসটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে আগের থেকে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে সবজিগুলো যখন ভেজে নেওয়া সম্পূর্ণভাবে হয়ে যাবে, তখন তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদাটা দিয়ে নিয়ে একটুখানি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর আদা একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেলের মধ্যেই হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। হলুদ দিয়ে চাউমিনটা করব। হলুদটা নাড়িয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা চাউটা আর সয়া চাংকটা একসাথে দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমি চাউটা কড়াইয়ে করছি, আপনারা চাইলে তাওয়ার মধ্যেও কিন্তু করতে পারেন, তবে কড়াইয়ে করতে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এর মধ্যে আর কোনো মশলার ব্যবহার আমি করব না। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিটা, দিয়ে দিলাম গাজর, ক্যাপসিকাম আর বিনস। ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি চাউয়ের সাথে। সব রকম সবজি দিয়ে কিন্তু চাউমিন খেতে খুবই ভালো লাগে, আর তার সাথে সয়া চাংক দিলে তো আরোই ভালো লাগে। এইরকমভাবে একবার সম্পূর্ণ নিরামিষ চাউমিন বাড়িতে তৈরি করে দেখবেন। টিফিনে কিন্তু
এই রকম চাউমিন খেতে খুবই ভালো লাগে। চাউটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ চাউমিন। কেমন লাগলো আজকের এই সহজ পদ্ধতিতে চাউমিনের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো হবে। পরিবেশন করার জন্য ডিশের মধ্যে তুলে নিচ্ছি। টমেটো সস সহযোগে চাউমিনটা পরিবেশন করুন। একদম সহজেই এই টিফিনের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।